লালমনিরহাটের কালীগঞ্জে প্রতিবেশীর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে বসত ভিটায় প্রবেশ করে গাছ কেটে ফেলা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠে। ইলিয়াস হোসেন, ঠিকানা বৈরাতি, মধ্য বৈরাতি, থানা কালীগঞ্জ, জেলা লালমনিরহাট। আমার এই বাচ্চা কাজিয়ে না গিয়ে এই কাজিয়ে গেল মানে আজিজের ছেলে নন্নবীর কাছে, যে দুই পার্টি মামলা মোকদ্দমা হয়েছে। 1 মাস পরে আমরা জামিন হয়ে বাড়িতে গেছি। যাওয়ার পরে 4 দিন পর্যন্ত আমরা নাডি সোটা ধরি, আমরা বাইরে হইতে পারি না। মানে আমাকে ডাঙ্গে মারি ফেলাইবে, মানে আমার পরিবারকে শেষ করে দেবে। 4 দিন পর্যন্ত নাডি সোটা ধরি থাকার পরে 5 দিনকের দিন রাইতের বেলা আমার বাড়িতে দুর্ঘটনা করে আজিজেড়ার বেটা নুর আলম। 3 লাইনে ফোন দিলাম, পুলিশ প্রশাসন আসলো, আসিয়ে উদ্ধার করে নিয়ে গেল। আমার স্ত্রীর জখম হসলো, তার সেলাই দিল মেডিকেলে। এলাকার মান্যগণ্য ব্যক্তি বলল যে না, এগুলো নিয়ে কেস মামলা করেন না, বসিয়ে আমরা সমাধা করে দেব। আমরা কেস মামলা আর কোনো কিছু করি নাই। আগের মামলা 2 পার্টি করছি, মামলার গতিকে আইনে শ্রদ্ধা করি, আইনের গতিকে আইন আছে। এখন আমরা 2 মাস থাকি ছাওয়া পোয়া বউ বাচ্চা নিয়ে বাড়ি ঢুকতে পারতেছি না। আমাদের কাছে ওনারা বসার কথা কয়া, আমাদের কাছে লেটন, নুর আলম, নন্নবী, ওরা মানুষের মানে আমাদের আত্মীয় স্বজনের ভেতর লোকজনক যে কোনো লোক বলছে যে 10 লাখ টাকা বা 5 লাখ টাকার কম সমাধা হবে না, বাড়ি ঢুকতে দেব না। আমি টাকাটা কোথায় পাই? গরিব মানুষ, দিন মজুরি করি খাই। এখন বউ বাচ্চা নিয়ে কোথায় আছেন আপনি? বউ বাচ্চা নিয়ে আমরা আত্মীয় স্বজনের বাড়িতে বাইরে পড়িয়েছি। কেন বাড়ি ঢুকতে পারতেছেন না? ওই যে আমাদের জান হুমকি দেয়, সবাক মারি ফেলাইবে, আমাক মারি ফেলাইবে, বা ওদের আত্মীয় স্বজন বেশি, লোকজন বেশি, আমরা একা প্রাণী, আমার ওখানে কোনো লোক নাই। আচ্ছা, এখন কি চাচ্ছেন আপনি? আমরা আইনের লোকের কাছে আমরা শ্রদ্ধা জানাইছ, আমার আকুল আবেদন, আমরা বাচ্চা নিয়ে বাড়ি চাপতে পারি চল না, আমাদের বিচার আইনের লোকের কাছে চাচ্ছি। আমি অনুরোধ করি স্যার, আমি স্যারের কাছেও অনুরোধ করতেছি। আমরা বাড়ির 2 মাস সাথে যাইতে পারি চল না, বাল বাচ্চা নিয়ে আমি অনুরোধ চাই। আমি চাপতে পারছি না, কিন্তু আমরা 2 পরিবারে চাপতে পারছি না। কিন্তু ওই যে পুলিশ প্রশাসন 3 লাইনে ফোন দিলা, ওই ভাই আমাকে উদ্ধার করে নিয়ে আসে, তখন হাতে এ পর্যন্ত আমরা বাড়ি যেতে পারি নাই।